আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতবারের ক্লাস থেকে জানতে পারছিলাম কিভাবে আলিফ ছাত্রদেরকে শিখাইতে হয়। আজকের ক্লাস থেকে আমরা জানবো কিভাবে আল্লাহ শব্দকে ছাত্রদেরকে শিখাইতে হবে। আল্লাহ শব্দকে আমরা 5 কাজের মাধ্যমে শিক্ষা গ্রহণ করব। 5 কাজের মধ্যে 4 কাজ হচ্ছে ওস্তাদের, 4 কাজ হচ্ছে ওস্তাদের বোর্ডে, আর 1 কাজ হচ্ছে ছাত্রদের করতে হবে সিলেটের মধ্যে। আমরা প্রথম কাজ কি সেটা দেখবো এখন। আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। এই বলে ওস্তাদ প্রথমে বোর্ডে লেখা শুরু করবেন। চারটে আলিফ লেখার পরে এরপর ওস্তাদ ছাত্রদেরকে বলবেন আমার সঙ্গে গণেন 1 2 3 4। 1 2 3 4। এভাবে কয়েকবার গোনার পর এবার বলবেন আপনারা গণেন 1 2 3 4। এবার ছাত্রদের কয়েকবার গুণানোর পর এবার বলতে হবে আপনাদের স্লেটের মাঝখানে এইভাবে ফাঁক ফাঁক করে 4টা আলিফ লেখেন। এখন ছাত্ররা লিখবে। এখন ওস্তাদের কাজ হচ্ছে ছাত্ররা ঠিকমতো লিখতে পারতেছে কিনা সেটা, আবার লিখতেছে কিনা সেটাও ঘুরে ঘুরে দেখা। এরপর সিলেট দেখান, এটা বলতে হবে কিসের জন্য, যে সবাই লিখলো কিনা, দু একজন বাদ আছে কিনা সেটা জানার জন্য এটা বলতে হবে সিলেট দেখান। ঘুরান, এরপরে বলতে হবে সকালে পরে দেখতে থাকেন। প্রথম আলিফ বাদ দিয়া দ্বিতীয় আলিফ তৃতীয় আলিফের সঙ্গে এইভাবে মিলিয়ে দেন। এই বলার পর ওস্তাদ ঘুরে ঘুরে দেখবেন যে সবাই ঠিক মতো লিখতেছে কিনা। যদি কারোর কোনো সমস্যা হয় তাহলে ওস্তাদ সেটা ঠিক করে দেবেন। এরপরে বলবেন সকালবেলা দেখতে থাকেন, এই বলে বলবেন তৃতীয় আলিফ চতুর্থ আলিফের সঙ্গে এইভাবে মিলিয়ে দেন। এবার আবার ওস্তাদ ঘুরে ঘুরে দেখবেন সবাই ঠিক মতো লিখতে পারতেছে কিনা। যদি কারো কোনো সমস্যা হয় তাহলে ঠিক করে দিবেন। এরপরে বলবেন সকালে পরে দেখতে থাকেন, চতুর্থ আলিফের বাম পাশে এইভাবে গোল করে দেন। এরপরে বলবেন এই 4টি আলিফ দ্বারা আমরা কি শিখতে পারলাম জানেন? ছাত্ররা বলতে পারলেও বলবে, না বলতে পারলেও আপনি বলে দিবেন আল্লাহু আল্লাহু আল্লাহু। এবার এই আল্লাহ শব্দের নামের মস্ক কমপক্ষে 20 বার করতে হবে। কমপক্ষে 20 বার আল্লাহ শব্দের নামের মস্ক করাতে হবে। আপনি আরো বেশি করাইতে পারেন, কোনো সমস্যা নেই। কমপক্ষে 20 বার কমপক্ষে করাতে হবে। এরপরে কাজ হচ্ছে আল্লাহ তাআলার পরিচয় দেওয়া। সকলকে প্রশ্ন করবেন, ছাত্ররা প্রশ্ন করতে হবে আল্লাহকে আপনারা চিনেন? ছাত্ররা উত্তর দেবে, কেউ বলবে চিনি, কেউ বলবে চিনি না। কিন্তু আপনার বলে দিতে হবে। এটা বোঝার জন্য আপনাকে আরো কয়েকটা প্রশ্ন করতে হবে। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? ছাত্ররা উত্তর দেবে আল্লাহ। সহজে উত্তর পেয়ে যাবে যে আমাদের এই আল্লাহকে চিনতে পারবে।
আমাদের কে সৃষ্টি করেছেন? আমাদের আব্বু আম্মুকে কে সৃষ্টি করেছেন? এই বিশাল আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ, রাজি, হায়াত, মৌত সবকিছু কার? সবকিছু মালিক কে? এইভাবে আল্লাহ তাআলার নামের, আল্লাহ তাআলার বড়ত্ব, মহত্ব, গুণাবলী সমস্ত বিষয়ের উপরে ছাত্রদেরকে শিখাইতে হবে, বোঝাতে হবে। এমন ভাবে বোঝাতে হবে যেন ওরা যদি এখান থেকে চলেও যায় কোনো এক সময়, ওদের ভিতরে যেন আহ নাস্তিক হওয়ার কোনো একটা ভাব যেন ওদের ভিতরে তৈরি না হয়। এইভাবে ওদেরকে আল্লাহর গুণাবলী, আল্লাহর বড়ত্ব, মহত্ব বিষয় সমস্ত বিষয় ভালোভাবে বুঝাতে হবে। এরপরের কাজ, এখানে আমাদের কাজ, প্রথম কাজ শেষ। এরপর আমাদের দ্বিতীয় কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে সকালবেলা দেখতে থাকেন, আমার সঙ্গে পড়েন। আলিফ লাম লাম হা আল্লাহু। আলিফ লাম লাম হা আল্লাহু। এরপরে আলিফ লাম লাম হা আল্লাহু। আলিফ লাম লাম হা আল্লাহু। এরপর একসাথে আলিফ লাম লাম হা আল্লাহু। আলিফ লাম লাম হা আল্লাহু। আপনাদের সিলেটে এইভাবে হাতে ধরে পড়েন। হ্যাঁ, এরপরে কাজ হলো, এটা দ্বিতীয় নম্বর কাজ গেল, সবাই হাতে ধরে ধরে পড়বে। ওইটা দ্বিতীয় নম্বর কাজ হলো। এবার 3 নম্বর কাজ হচ্ছে সকালবেলা দেখতে থাকেন। 3 নম্বর কাজের সময় কি বলতে হবে? সকালবেলা দেখতে থাকেন। এই বলে ওস্তাদ আল্লাহ শব্দের উপরে হাত ঘোরাবেন। আলিফ লাম লাম হা আল্লাহু। আলিফ লাম লাম হা আল্লাহু। আলিফ লাম লাম হা আল্লাহু। আপনাদের সিলেটে এইভাবে হাত ঘোরান। এখন ছাত্ররা লেখার উপরে হাত ঘোরাবে এবং পড়বে, লেখার উপরে হাত ঘোরাবে আর পড়বে। এটা হলো আমাদের 3য় নম্বর কাজ শেষ। এরপরে বলতে হবে সিলেট পরিষ্কার করেন। এরপর বলতে হবে সিলেট পরিষ্কার করেন। তখন ওস্তাদ তার বোর্ডও পরিষ্কার করে ফেলবে। এখন শুরু আমাদের 4 নম্বর কাজ। সকালে বোর্ডে দেখতে থাকেন। এই বলে ওস্তাদ বোর্ডে চলে যাবেন। আলিফ লাম লাম হা আল্লাহু। আলিফ লাম লাম আপনাদের সিলেট। এরপরে ওস্তাদের কাজ, ওস্তাদ বলবেন আপনাদের সিলেটের ডান দিক থেকে এইভাবে লিখতে থাকেন, পড়তে থাকেন। এই সময় ওস্তাদের কাজ হচ্ছে লেখা বানিয়ে দেওয়া। না, লিখবেন, পড়বেন। এইভাবে লিখবেন।
এভাবে ছাত্ররা লিখবে, প্রত্যেকের লেখা বানিয়ে দিতে হবে, একটা করে লিখে দিতে হবে, ছাত্ররা নিচে সুন্দর করে লিখবে। এরপরে বলতে হবে স্লেট দেখান, সকল স্লেট দেখাবে। তারপর সকল ছাত্রকে উৎসাহের জন্য বলতে হবে মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, আরো সুন্দর করে লেখার চেষ্টা করবেন। স্লেট পরিষ্কার করেন, আবার লেখেন, এইভাবে লিখতে বলতে হবে। লেখেন মুছেন, লেখেন মুছেন, এইভাবে লেখাপড়া কমপক্ষে 1 ঘন্টা। এবার আমাদের এই 14 নম্বর কাজ শেষ। 5 নম্বর কাজের মধ্যে ওস্তাদের কাজ নেই, 5 নম্বর কাজের মধ্যে ছাত্রদের কাজ। 5 নম্বর কাজ ছাত্রদের কাজ। এখন ওস্তাদ বলবে সকলে একটি আল্লাহ লেখেন। সে দেখান, ঘুরান, পড়েন আলিফ লাম লাম হা আল্লাহু, আলিফ লাম লাম হা আল্লাহু। আলিফটা মুছেন, দেখান, দেখাইতে বলতে হবে কিছুর জন্য, যে ওরা ঠিক মতন মুছতে পারছে কিনা বা উল্টা পাল্টা করছে কিনা এটা দেখার জন্য যা বলতে হবে। ঘুরান, পড়েন লাম লাম হা লিল্লাহি, লাম লাম হা লিল্লাহি। প্রথম লামটা মুছেন, দেখান, ঘুরান লাম হা লাহু, লাম হা লাহু, লাম হা লাহু। লামের আগে একটা আলিফ দেন। দেখান, ঘুরান আলিফ লাম হা ইলাহুন, আলিফ লাম হা ইলাহুন, আলিফ লাম হা ইলাহুন, আলিফ লাম হা ইলাহুন। এভাবে আমাদের 5 নম্বর কাজ শেষ করতে হবে।